হাই, আমি সাহেব। আমি মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাংজাইটি, ওসিডি বা প্যানিক অ্যাটাক, যেটাকে আমরা বলি মানসিক সমস্যা। আমাদের সমাজে অনেক মানুষ এখনও এই সমস্যায় পড়ে আছে। দিনের পর দিন কষ্ট, ভয়, আতঙ্কে দিন কাটাচ্ছে তারা। আসলে এই মানসিক সমস্যায় বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়। শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, হার্টবিট বেড়ে যাওয়া, শরীর কাঁপা, মাথা ঘোরা, মাথা টলমলো করা, হাঁটতে গেলে মনে হয় এই পড়ে যাব, দূরে কেউ কোথাও যেতে ভয় লাগে, একা কোথাও যেতে পারে না। মানে শেষ নাই, একের পর এক প্রবলেম লেগেই থাকে। আর এই সমস্যায় সব থেকে বেশি কাজ করে ভাই মৃত্যু ভয়। যত কিছু সিমটমস আছে সব কিছুর পিছনে একটাই মূল, যে মৃত্যু হয়। কিছু হয়ে যাবে না তো, আমার কিছু সমস্যা হবে না তো, আমার কিছু অসুখ হয়ে গেছে না না তো, আমি কোথাও গেলে আমি ওখানে পড়ে যাব না তো, ওখানে পড়ে গেলে আমার দেখার মতো কেউ নাই, এখানে আমি কি করব। ভাই একের পর এক বাজে চিন্তা ভাবনা আসে মনে। এখন এমন অনেক মানুষ আছে এখনো যে তারা বাড়ি থেকে বাড়ি হতে পারে না, বাড়ি থেকে বার হয় না। বাড়ি থেকে বার হতে চাইলে বা দূরে কোথাও যেতে চাইলে তাদের মানে ওখানে যাওয়ার যে একটা ইমাজিনেশন, মানে সে যে চিন্তা ভাবনা আসে মাথায়, সেটা ছবির উপর দেখে। আর ভাই কি বলি, আমি নিজের কথা বলি, আমি দূরে যেতে ভয় পাইতাম। যখন আমার এই সমস্যা ছিল, আমি বাজারে যাওয়া বন্ধ করে দিচ্ছিলাম, দূরে কোথাও যেতে পারতাম না। যাওয়ার কথা ভাবলেই শরীর কাঁপতো, মানে হাত পা কাঁপতো, হার্টবিট বেড়ে যেত, অস্থিরতা লাগতো, শ্বাস নিতে কষ্ট হতো, মানে এক কথায় প্রচুর সমস্যা হতো। যাক, আল্লাহর রহমতে আমি আজ সুস্থ। তো আসলে সব কিছুর সমস্যার পিছনে মূল হচ্ছে আপনার চিন্তা ভাবনা। এই যে এই সমস্যায় থাকাকালীন মানুষ যে চিন্তা ভাবনা করে, এই চিন্তা ভাবনা যদি আপনি চেঞ্জ করতে পারেন তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আসলে ভাই এখানে অ্যাংজাইটি সমস্যা থাকাকালীন যে চিন্তা ভাবনা বেশি আসে তার মধ্যে 100-র মধ্যে 90 ভাগই নেগেটিভ চিন্তা। আর এই চিন্তা থেকেই কিন্তু আমাদের ভয় তৈরি হয়, বিজ্ঞান ভাষায় যেটাকে বলে ওসিডি। আর এই ওসিডি এমন চালাক, সে জানে যে আপনি কোন চিন্তা করলে আর কোন চিন্তায় ফাঁসলে আপনি ওই চিন্তাটাকে নিয়ে বেশি আলোচনা গবেষণা করবেন আর ওই চিন্তার ভিতরে যাবেন। সে আপনার মাথায় এমন চিন্তা নিয়ে আসে যে সে চিন্তা থেকে যেন আপনি ভয় পান। কথার মানে আপনার এলাকায় কে একজন মারা গেল, আর যদি শুনেন যে সে মানুষটা হার্ট অ্যাটাকে মারা গেছে, তার বয়স আছিল আপনার 25 থেকে 30 বা 40, তখন আপনার মনে চিন্তা আসে যে মানুষটা হার্ট অ্যাটাক মারা গেছে, আমারও আবার হার্ট অ্যাটাক হবে না তো, আমিও এইভাবে মারা যাব না তো। মানে আপনার চিন্তার শেষ নাই, যা বাস্তবে কিন্তু কিচ্ছু না। তো এই চিন্তা ভাবনা করতে করতে আপনি ওই মানুষটার কষ্টটা, অনুভবটা মানে নিজের অনুভূতির সাথে মানে অ্যাডজাস্ট করে ফেলেন। তখন আমার কি হয় যে অস্থিরতা বেড়ে যায়, তখন মনের মধ্যে অশান্তি শুরু হয়, যে শ্বাসকষ্ট শুরু হয়, বুক ধড়ফড় বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়, মানে হাত পা কাঁপে, শরীর টলমলো করে, বা আপনি ভয় পেয়ে যান। এভাবেই কিন্তু প্যানিক অ্যাটাক হয়, যেটা মোটামুটি আপনার 10 থেকে 15 মিনিট থাকে। এই প্যানিক অ্যাটাক, এই প্যানিক অ্যাটাক আসলে খুব কষ্টের একটা সমস্যা। আসলে ভাই এই যে অ্যাংজাইটি বা ওসিডি বা প্যানিক অ্যাটাক যাই বলেন, এগুলো আসলে কিছু না, এগুলো আপনার কোনো ক্ষতিই করতে পারবে না। আপনি যদি সঠিক চিন্তা ভাবনা করেন তাইলে এই সমস্যা থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আসলে আমার কথাই বলি, আমি আগে যখন এই সমস্যা আছিলাম তখন আমি বিশ্বাস করতে পারতাম না যে আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। আমি ভাবতাম যে মানুষ মনে হয় এইভাবে থাকে এই সমস্যায়। আর যখন আমি এই সমস্যায় ছিলাম তখন আমি জানতাম না যে এটা একটা মানসিক সমস্যা। আমি দূরে যেতে ভয় পেতাম, হাট বাজারে যেতে পারতাম না একা, ঠিক মতো খাইতে পারতাম না, অ্যাসিডিটির প্রবলেম হতো সব সময়। আর একের পর এক বাজে চিন্তা ভাবনা আসতো, যার আমি যে চিন্তাটা করতে চাইতাম না সেই চিন্তাটাই বেশি করে আসতো। আসলে 3 বছর আমি এই সমস্যায় আছিলাম।
আল্লাহর রহমতে আজ আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছি। এখন আমি সুস্থ। আর এরকম আমার কোনো সমস্যা হয় না, আমি আর ভয়ও পাই না, মানে এইসব চিন্তাভাবনা আর আসেই না মাথায়। আসলে কি জানেন, এই সমস্যা থেকে বেরিয়ে সবাই আসতে পারবে, কিন্তু জিনিসটাকে বোঝার লাগে যে এটা কি, এই সমস্যাটা আসলে কি। একবার যদি আপনি বুঝতে পারেন তাহলে সকলে এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তো তার জন্য আপনার কারো না কারো হেল্প নিতে হবেই। কারণ আপনি যদি জানেন বা জানতেন যে এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসতে হয়, তাহলে তো আর আপনি কষ্ট পাইতেন না। আপনি দূরে যেতে ভয় পান, আপনাকে দূরে যেতেই হবে। যে আপনি যান, ওখানে গেলে কিচ্ছু হবে না ভাই। আমিও এটা ভাবতাম যে কিচ্ছু হবে, আমি প্রথম প্রথম যেতেই পারতাম না। আমি দূরে যাইতাম একদিন, আমি গেছি 2 কিলোমিটার, বাসা থেকে 2 কিলোমিটার দূরে গেছি আমি একাই, সাহস করে গেছি, দেখি আজ কি হয়। আমি আজকে যাবই। আমার শরীর কাঁপতো, হাত পা কাঁপতো, তাও আমি গেছি। যখন যাই, মানে এমন অস্থিরতা লাগছে, কি বলি আর। আমার মনে মনে হচ্ছে যে এখানে থেকে আর ব্যাগ যাইতে পারবো কিনা। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে আমি তো আসলাম ঠিকই, যাইতে পারবো না কেন। তো আমি নিজেকে একটু সাহস তৈরি করলাম আর কি, ভাবলাম দেখি কি হয় আজ এখানে। তো একটু খারাপ লাগছিল প্রথম দিন। তারপর আমি ওখান থেকে আসছিলাম, গেছিলাম। তারপরের দিন আমি আবার যাই আমি ওখানে 5 থেকে 7 মিনিট থাকতাম। ওখানে ছিলাম আর কি, 5 থেকে 7 মিনিট থাকার পর ওখান থেকে আমি আমি জানতে চাইছিলাম যে কি আছে এই সমস্যা। আমি ভাবতেছি এত কষ্ট না করে কি আছে এখানে দেখা যাক। তো আরও অনেক মানুষ তো এই সমস্যা থেকে রিকভারি হয়েছে। তো তারা যদি পারে, আমি কেন পারবো না। দেখি এখানে যেহেতু আমাকে আসতেই হবে, তাহলে আমি আজকে এখানে থাকবো। বা এইভাবে দ্বিতীয় দিন আমি 10 মিনিট ওখানে ছিলাম, তারপরে আবার গেছি। তার থেকে আরও আমি হাফ কিলো বেশি গেছিলাম। তো এইভাবে চলতে চলতে মোটামুটি আমি 10-15 দিন যাওয়া আসা করি। তারপর ভয়টা ধীরে ধীরে কমতে থাকে। আমি বুঝতে পারি যে না, আমার আর ভয় লাগে না। আসলে এখানে কিচ্ছু নাই। আমি সবসময় নেগেটিভ চিন্তাগুলা আমি মাথায় নিয়ে আসতাম বেশি বেশি করে। আমি বলতাম যে আসুক, যত চিন্তা আসাটা আসুক, সমস্যা নাই, আমি চিন্তাগুলোকে ভয় করবো না। চিন্তা একটা চিন্তা ভাই, চিন্তার কোনো ক্ষমতা নাই যে আপনার ক্ষতি করে। আপনার চিন্তা দিয়ে যদি আপনার কোনো ক্ষতি হতো বা চিন্তা যদি বাস্তবে কিছু করতে পারতো, তাহলে আপনি খারাপ চিন্তা না করে আপনি একটা ভালো চিন্তা করে দেখুন তো। আপনি ভাবুন যে আমি এখন ভাবতেছি, আমি চিন্তা করতেছি যে আজকে দিনে আমি কোথাও 50,000 টাকা পাবো। আপনি সারাদিনের চিন্তাটা করেন তো দেখি, আপনি পাবেন কি টাকা? কোনোদিনও পাবেন না। ঠিক সেরকম আপনার মনে চিন্তা আসে, আপনার মনে হয় কোনো বড় ধরনের অসুখ হয়ে গেছে, আপনি মনে হয় মারা যাবেন। আসলে ভাই কত দিন ধরে এই চিন্তা করে আসতেছেন বলুন তো? কিছু হয়েছে কি আপনার? কিচ্ছু হয় নাই, আর কিচ্ছু হবেও না। শুধু চিন্তায় আসবে আর আপনি ভয় পেতেই থাকবেন। আসলে এটা একটা ফালতু চিন্তা ভাবনা। এই সমস্যাটা একটা ফালতু সমস্যা ভাই, এটা কোনো বড় ধরনের রোগ না। আপনারা সকলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আমার অনেক প্রবলেম হতো এই সমস্যা থাকাকালীন, এখন ওইগুলো আমার মনে আসে না যে কি কি আমার সমস্যা হতো। আসলে এখন হাসি পায় আমার যে আমি এরকম একটা মিথ্যা চিন্তা ভাবনার ভিতরে ঢুকে এত কষ্ট পাইছি 3টা বছর। আপনারা যারা এই কষ্টে আছেন, এই সমস্যায় আছেন, সকলেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আপনারা কারো হেল্প নিন। আপনারা চাইলে আমার কাছ থেকেও হেল্প নিতে পারেন। তো কষ্ট না করে এই সমস্যা থেকে বেরিয়ে আসেন, নর্মাল সুস্থ জীবনযাপন করুন। দেখবেন আল্লাহ এই পৃথিবীতে আপনাকে পাঠাইছে ভাই, জন্ম মৃত্যু সব কিছুর মালিক হচ্ছে তিনি। তা মৃত্যু নিয়ে এত ভয় কিসের ভাই? আপনি এই সমস্যায় যে ভয়টা পান, মৃত্যু ভয়, আসলে আপনি ভাবুন যে না, আমি মরতে চাই, আমার জন্ম হয়েছে, আমাকে একদিন মরতে হবে। আপনি এটা যতদিন না মানতে পারবেন, ততদিন এই সমস্যার ভিতরে ফেঁসেই থাকবেন। আর চিন্তা ভাবনাকে আটকানোর চেষ্টা করবেন না। চিন্তা ভাবনাকে যদি আটকানোর চেষ্টা করেন, তাহলে আপনি এখান থেকে আরও বেরোতে একদমই পারবেন না। চিন্তা আসছে আসুক, চিন্তাকে চিন্তার মতো দেখুন। আপনার মাথায় কি চিন্তা আসতেছে, ভয়, ভীতি, খারাপ, বাজে, যাই চিন্তা আসুক না কেন, আপনি চিন্তাকে চিন্তার মতো দেখুন। ভাবুন যে এটা একটা চিন্তা, যেটা কোনো ক্ষতি করার ক্ষমতা তার নাই। আর আমি জানি ভাই এটা এত সোজা না, এই কথাটা মানা খুব যে ইজি, খুব তাড়াতাড়ি আপনার মাথার ব্রেন এটা মেনে নেবে তা কিন্তু না। সময় দরকার। আপনি ধীরে ধীরে মাথাকে পজিটিভ দিন, পজিটিভ চিন্তা করুন, মাথার ব্রেনকে আপনি বুঝান
যে এটা আদৌ সত্য না, এটা বাস্তব না, আমি যা ভাবি যা চিন্তা করি সব কাল্পনিক। তাইলে আপনি ধীরে ধীরে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি মসজিদে নামাজ পড়তে পারতাম না, নামাজে দাঁড়াইলে জামাতের সময় নামাজে দাঁড়াইলে হাত পা কাঁপতো, ভাবতাম এখানে দাঁড়াইছি নামাজ পড়তেছি, নামাজ পড়তে তো যদি আমি পড়ে যাই এতগুলো মানুষের সামনে মানুষ কি ভাববে, মানে বাজে আজে বাজে একের পর এক ফালতু চিন্তা আসতো মাথায়। আমি নামাজ পড়তে পারতাম না ঠিক মতো। আমি ধীরে ধীরে গেছি মসজিদে নামাজ পড়তেছি, না মসজিদে যাওয়ার পর বাসায় কিছু মেডিটেশন করছি। সব থেকে ভাই এই সমস্যায় সব থেকে বেশি কাজ করে মেডিটেশন। আপনি নিয়মিত মেডিটেশন করুন, যোগা করুন, ইয়োগা করুন। প্রতিদিন সকালে মর্নিং ওয়ার্কে যান, হাঁটুন 40 মিনিট 30 মিনিট। তাহলে দেখবেন আপনার দিন দিন এই যে আপনার বিহেভগুলো আছে এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকবে। আপনার মাথায় পজিটিভ চিন্তা ভাবনার অ্যাক্টিভিটি ঘটতে শুরু হবে। আপনি খুব তাড়াতাড়ি এই চিন্তা ভাবনাগুলো যে কখন আপনার কাছ থেকে ছেড়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। আর আপনি কখনো ভাববেন না যে এই সমস্যা থেকে আমাকে বেরোতে হবে ভাই। বের হওয়ানোর কোনো চেষ্টাই আপনি করবেন না। তাইলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যদি ভাবুন যে কবে সুস্থ হব, কবে ভালো হবে, কবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবো, তাইলে সারা জীবন এর মধ্যে ফেঁসে থাকবেন। আপনি ভাবুন যে এটা কোনো সমস্যাই না, আমার সাথে যা হচ্ছে এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আমার সাথেই থাকুক। আপনি এটাকে নলেজই দিবেন না, মানে এটার প্রতি গুরুত্ব কমিয়ে দিবেন। আপনি যত এই সমস্যার প্রতি গুরুত্ব কমাতে পারবেন তত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়া আর অন্য কোনো রাস্তা নাই। তবে একা একা এসব করা সম্ভব না, আপনার কারো না কারো হেল্প নিতেই হবে। আপনি চাইলে কোনো সাইকোলজিস্টের কাছ থেকে হেল্প নিতে পারেন, কোনো কাউন্সিলরের কাছ থেকে, বা যারা এই সমস্যা থেকে রিকভার হয়েছে যে কোনো পেশেন্টের কাছ থেকে হেল্প নিতে পারেন। চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে কারো না কারো হেল্প নেওয়া লাগবেই। তো আমি চাই যে সবাই অযথা এই সমস্যায় যেন ফেঁসে না থাকে, অযথা এই কষ্ট যেন না পায়। এই সমস্যায় যে কী কষ্ট সেটা আমি বুঝি ভাই। তো আপনারা সকলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে সঠিক চিন্তাভাবনা করতে হবে, চিন্তাভাবনার ধরন আপনাকে পাল্টাতে হবে, তাহলেই আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো ঠিক আছে, বেশি কিছু আর বলছি না। অযথাই এই সমস্যায় ফেঁসে না থেকে সমস্যা থেকে আপনারা সকলে যেন সুস্থ হন, আমি দোয়া করি আল্লাহর কাছে যে সকলে সুস্থ হয়। তো আপনারা কাছাকাছি কাউকে দেখান আর এই সমস্যা থেকে বেরিয়ে আসুন। আমি ভাই বেশি গুছিয়ে কথা বলতে পারি না, আমার নিজের অভিজ্ঞতায় আমি যা বলার তাই বললাম। তো সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।